অন্যদিন সকালটা যখন হয় তখন বেশ ভালো লাগে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না। কারণ মাথার ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, আর দিদু গায়ে হাত দিয়ে দেখলো যে জ্বরও আছে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, আর যতই না ইচ্ছে থাকুক, ব্রাশ করে আর একটু চা পাউরুটি খেয়ে একটা প্যারাসিটামল খেলাম। তাতে একটু শরীরটা পরে ঠিক হয়ে গিয়েছিল, জ্বরটা ছেড়ে দিয়েছিল আর কি। আর তারপরে কিছু তো একটা খেতে হবে, যেহেতু আর কি দেখবে জ্বর হয় যখন, না মুখে অনেক কিছু খেতে ইচ্ছে করে, মানে মুখে রুচি চলে যায়, মুখটা তিতো তিতো লাগে। তো সেই জন্যে, আর এমনিতেও আজকে সকালবেলা খাওয়ার মতো কিছু ছিল না, তরকারি পাতে আর মুড়ি খেতে ইচ্ছে করছিল না, শুধু মুড়ি খাবো সেটা ইচ্ছে করছিল না। তো সেই জন্য একটু ডিম রুটি বানিয়েছি, আগের দিনের রুটি ছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেলে যাব, বাকি কটা কাজ রয়েছে। আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে। আর বেডশিট আমি এক সপ্তাহ রাখতে পারি না, কারণ ভালো লাগে না, নোংরা নোংরা লাগে আমার নিজেরই, কেমন মনে হয় যে ঘাম লেগে রয়েছে। আর আমি হচ্ছে এত ল্যাদখোর, আমি একটু করে কাজবাজ করব, আবার গিয়ে একটু বিছানায় শুয়ে পড়বো, মোবাইল চালাবো, ভিডিও এডিট করব, আবার হচ্ছে আসবো, আবার কাজ করব, এইভাবেই সারাদিন আমার কেটে যায়। আর বর তো থাকে না, তোমরা জানো। আর আমি যখন আমার বরের কাছে থাকতাম তখনও কিন্তু আমি এমনই ছিলাম। আসলে এই অভ্যেসটা আমার ছোটোবেলার থেকেই তেমন একটা বন্ধু বান্ধব ছিল না, বন্ধু বিচ্ছেদই বেশি হয়েছে, বন্ধুত্ব তৈরি হওয়ার থেকে বেশি বিচ্ছেদই হয়েছে বলতে পারো। আমার একটা দুটো বান্ধবী ছাড়া আমি আর কাউকে রাখতেও না এখন ভালো লাগে না, বিশ্বাস করতে পারি না। মনে হয় যে না থাক, আমি আবার বিশ্বাস করব, আবার তারা আমাকে কষ্ট দেবে, আবার আমায় মানে আমাকে নিয়ে গসিপ করবে অন্য কারোর কাছে। তার থেকে ভালো যে একটা হয় না যে অপরিচিত কোনো মানুষ বা ক্লোজ নয় যারা, তারা যদি আমাকে নিয়ে গসিপ করে আমার কিছু যায় আসবে না, কিন্তু আমি যখন দেখব যে মানুষগুলো আমার নিজের, তারা আমাকে নিয়ে গসিপ করছে, তখন খানিকটা খারাপ লাগে, সবারই লাগে, আমারও লাগে। আর আমার জীবনে যদি সব থেকে কাছের কোনো মানুষ বা যাকে আমি অ্যাকচুয়ালি প্রকৃত বন্ধু মনে করি, আর যেই মানুষটা কখনো আমাকে কোনো জিনিসে খোঁটা দেয়নি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমি আমার হাজব্যান্ডের কাছে কখনো কিছু গোপন করি না। আসলে আমার মনে হয় যে সত্যিই যদি প্রকৃত বন্ধু বলে কিচ্ছু থাকে, ওই মানুষটা আমার এমন সময়ে আমার লাইফে এসেছিল, মানে যখন ওই মানুষটা ছাড়া আমার মানে কিচ্ছু ছিল না বলতে পারো। আর সেই মানুষটাই দেখো এখনও ঠিক তার সামর্থ্য অনুযায়ী আমার শখ পূরণ থেকে শুরু করে সমস্ত কিছু করছে। আসলে কিছু কিছু মানুষ হয়তো নিঃস্বার্থভাবে আমাদের জীবনে এইভাবেই সমস্ত কিছু করে যায়। আর আমার বর বলে যে, আমি মনে করি আমার বর হচ্ছে সত্যিই খুব ভালো মনের একজন মানুষ, ওর মতো মানুষ হয় না, ওর মতো দয়ালু মানুষ হয় না, ও কখনো ওর মনের মধ্যে আমি হিংসা ভাব দেখিনি। আর একটা কথা জানো তো, একটা ভালো মানুষের সংস্পর্শে যদি তুমি থাকো না, তোমাকে ভালো হতে বাধ্য। এমন অনেক জিনিসগুলো ছিল যেখানে আমি হচ্ছে একদম কথাবার্তা শুনতাম না কারো, কিন্তু এখন আমার এমন হয়ে গিয়েছে যে আমি আমার বরের কথা শুনে চলি, কারণ আমি ঠকেছি বরের